لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما زبان كل قرآن بلاغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসলমান একরম মুরবিন এবং সমবয়সী যুবক ভাই বন্ধুগণ, স্নেহের প্রতি কথা, সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা মোবারকবাদ জ্ঞাপন করছি। আমরা সকলেই সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি, যিনি আমাদেরকে অত্যন্ত দয়া করে, মায়া করে, মহব্বত করে, ভালোবেসে জুমার নামাজ আদায় করার নিয়তে মসজিদে আসার তৌফিক দিয়েছেন। এজন্য শুকরিয়া স্বরূপ করে আলহামদুলিল্লাহ। আজকে এমন একটা জুমা আমরা পেয়েছি যে আজকে কিন্তু সৌদি আরবে ঈদের নামাজ হয়েছে, ঠিক কিনা? আমাদের এখানে আগামীকালকে ঈদের নামাজ আমরা করব। আজকে দোয়া কবুলের দিন, সকাল থেকে নিয়ে তাকবীরে তাসরিফ শুরু হয়ে গেছে। তার মানে হাজী সাহেবরা ওইখানে যা তাকবীর পড়তেছে, আমরাও তাকবীর করব। হতে পারে এই বরকতে আল্লাহ পাক তাদের সমপরিমাণ সওয়াব দান করেন। সুবহানাল্লাহ। তাকবীরে তাসরিফ কি আমরা অনেকে বুঝি না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। 23 অক্টোবর অর্থাৎ আজকে হলো আরবি জিলহজ মাসের 9 তারিখ। 9 তারিখ ফজর থেকে 23 তারিখ 13 তারিখ আসর পর্যন্ত এই মধ্যে সপ্তাহ ফরজ নামাজের পর এই তাকবীর একবার বলা ওয়াজিব। সুবহানাল্লাহ। অনেকে বলে 3 বার বলা সুন্নাত। সুন্নাত না, সওয়াব। কেবল বেশি বললে কি গুনাহ হবে? গুনাহ হবে না, কিন্তু সুন্নাত না। বেশি বললে সওয়াব। একবার বলতেই হবে, নারী পুরুষ সকলকেই বলতে হবে। আপনি মসজিদে এসে জামাতে নামাজ পড়তেছেন, আপনি এখানে উচ্চ স্বরে বলবেন। পুরুষেরা সব জায়গায় উচ্চ স্বরে বলবে, একা বললে উচ্চ স্বরে বলবে, জামাতে বললেও উচ্চ স্বরে বলবে। আর নারীদেরকে বলবেন তারা ফরজ নামাজের পরে আস্তে আস্তে বলবে, উচ্চ স্বরে না। কিন্তু তাদেরও তাকবীরে তাসরিফ ফরজ নামাজের পর আমাদের উপর যেরকম ওয়াজিব, তাদের উপরও একই রকম ওয়াজিব। সুবহানাল্লাহ। এজন্য তাদেরকে আমরা যারা আসছি বাড়িতে জানাই দিব ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন, বলেন আমিন। আগামীকালকে আমরা কুরবানি করব। অনেকেই কুরবানি কিনছি, আবার অনেকেই কিনবো, আবার অনেকেই কেনার জন্য হাটে গেছে, আমাদের মাধ্যম চালু গেছে, ঠিক কিনা? এই কুরবানি কবুল হওয়ার শর্ত হলো 4টা।
এই চারটা শর্ত দেখতে হবে। এই চারটা শর্ত অনুসারে যদি আমি কুরবানি খেয়াল করতে পারি তাহলে আমার কুরবানি কবুল হয়েছে। আর এই চারটার একটাও যদি ভেজাল মনে হয় তাহলে বুঝতে হবে আমার কুরবানি ভেজাল হয়েছে। হাদিসের ভিতরে বিশ্বনবী বলেন কুরবানি সহ যত আমল আছে সব আমল কবুল হওয়ার শর্ত হলো চারটা। কয়টা? চারটা। এর ভিতরে এক নাম্বার শর্ত হলো নিয়তকে শুদ্ধ করে নেওয়া। নিয়ত যদি অশুদ্ধ থাকে তাহলে আস্তাগফির কইরা আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। অথবা তো বড় আস্তাগফির যদি না পারেন ছোট করে বলবেন আস্তাগফিরুল্লাহ। সবাই বলেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এই আস্তাগফির কইরা নিয়তকে শুদ্ধ করে নিতে হবে। নিয়ত হবে কার জন্য? আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহর জন্য। এটাই হলো শুদ্ধ নিয়ত। আপনি যত আমল করবেন কোন আমল যদি আল্লাহর জন্য না হয় ওই আমল আল্লাহর কাছে কবুল হবে না। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস শিখাইতেছিলেন ছাত্রদেরকে। বিশ্বনবীর বুজুর্গ সাহাবী যখন এই হাদিসটা তার সামনে আসলো তখন তিনি বলতেছিলেন ও আমার ছাত্ররা তোমাদেরকে এমন একটা হাদিস শোনাবো যে হাদিস আমি যখনই পড়ি তখনই আমি এমন অস্থিরতা শুরু হয় যে আমি মনে হয় বেহুশ হইয়া যাব। সত্যি দেখা গেল হাদিস পড়াইতেছিলেন হযরত আবু হুরায়রা। যখনই হাদিস শুরু করে ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনই বেহুশ হয়ে যায়। একবার দুইবার তিনবার বেহুশ হয়ে গেলেন। চতুর্থবারের মাথায় ওই ছাত্ররা বলতেছে বুজুর্গ ও আল্লাহর নবীর সাহাবী অবশ্যই আপনি হাদিসটাকে বলেন। তার কারণ আপনি এমন কি হাদিস বলবেন যে হাদিসের কারণে আপনি নিজেই বেহুশ হয়ে যাইতেছেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বললেন ও সাহাবীরা তাহলে শোনো আল্লাহর নবী বলেছেন জান্নাত উদ্বোধন করবেন আলেমদেরকে দিয়া, জাহান্নাম উদ্বোধন করবে আলেমদেরকে দিয়া। হাশরের কঠিন ময়দানে আল্লাহ ডাক দিয়ে বলবে ও আলেম সম্প্রদায় এক পাশে হাজির হও, ও দানশীল ব্যক্তিরা আরেক পাশে হাজির হও, ও জিহাদ কর্মওয়ালা ব্যক্তিরা যারা যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছো তারা আরেক পাশে হাজির হও। এই তিনটা বড় বড় আমল কর্মওয়ালা ব্যক্তিদেরকে আল্লাহ হাজির করবেন। হাজির করার পর বলবেন তোমাকে আমি আয়াত দিয়েছিলাম, জ্ঞান শিক্ষা দিয়েছিলাম, বড় আলেম হয়েছিলাম, তারপরে তুমি আমি আল্লাহর জন্য কি করছো? তখন ওই আলেম বলবে আমি মসজিদ করেছি, মাদ্রাসা করেছি, ইমামতি করেছি, ওয়াজ করেছি, বক্তা হয়েছিলাম, মানুষকে দ্বীনের প্রচার করেছি, সবগুলো তোমার জন্য করেছি। আল্লাহ বলবে বান্দারে তোর দিলের ভিতরে তাকায় দেখ, দিলের খবর কেউ জানে না, একজন জানে। কে জানে? আল্লাহ জানে। আল্লাহু আকবার। ওই আলেম তার দিলের ভিতরে তাকায় দেখবে, মানুষ আমাকে আলেম বলবে, মানুষ আমাকে বক্তা বলবে, মানুষ আমাকে বড় হুজুর বইলা চেয়ারটা ছাইরা দিবে, সম্মান করবে, দূর থেকে সালাম দিবে, এই নিয়তে আমি আলেম হয়েছিলাম। আল্লাহ বলবে যা, দুনিয়াতে সব কিছু তুমি পাইয়ে গেছো। মানুষ তোমাকে সম্মান করেছে, বক্তার চেয়ারে বসাইছে, মানুষ তোমাকে যা কিছু আশা করছিল সব তোমার পূরণ করছে। আজকে আমার কাছে কোনো পাওয়া নাই। ও ফেরেশতারা ধরো এই আলেমকে উল্টা কইরা জাহান্নামে নিয়ে যাও। এরকম দানশীল ব্যক্তি, ধন সম্পদের অধিকারী, কোটি কোটি টাকার মালিক, দান করতে কম করে না, এরকম ব্যক্তিকে হাজির করা হবে। আর বলা হবে আমি তোমাকে হায়াত দিয়েছিলাম, সম্পদ দিয়েছিলাম, ওই সম্পদগুলো দিয়ে তুমি কি করছ? ওই দানশীল ব্যক্তি বলবে আল্লাহ মসজিদে দান করছি, মাদ্রাসায় দান করছি, ইতিম সহায় গরিব যারা আছে এদেরকেও দান করছি,
এমনও দানশীল আছে তারা দান দেওয়ার চাইয়া এই যে সিরিয়াল ধরায় সিরিয়ালে অনেকেই অজ্ঞান হয়ে যায় তারা থাকতে থাকতে, ঠিক কিনা? পাও ব্যথা হয়ে যায় তাও সিরিয়াল ঘুরায় না, বলবে আল্লাহ এমন কোন জায়গা নাই আমি দান করি নাই। আল্লাহ বলবে এগুলো কার জন্য করছো? ওই দানশীল ব্যক্তি বলবে আল্লাহ তোমার জন্য করেছি। আল্লাহ বলবে না না, তোমার দিলের দিকে তাকায় দেখো। যখন আল্লাহ তাকে এই পাওয়ার দিবে যার যার আমলনামা সে দেখতে পাবে, তখন সে তাকায় দেখবে ঘিরে আমি এই সমস্ত কাজগুলো করছি, মানুষ আমাকে দানশীল বলবে, মানুষ আমাকে বাহবা দিবে, মানুষ আমাকে সম্মান করবে, মানুষ আমাকে এরকম ভাবে বলবে লোকটা খুব ভালো মানুষ, লোকটা খুব মানুষের সাহায্য করে, মানুষ আমাকে বলবে এই জন্যই তো আমি এগুলো করছিলাম। তখন বলবে বান্দারে যা কিছু তুমি আশা করছিলা সব তো দুনিয়াতে পেয়ে গেছো, এখন আমি আল্লাহর কাছে তোমার পাওয়ার মতন কিছুই নাই। ও ফেরেশতারা ধর এই দানশীল ব্যক্তিকে জাহান্নামে নিয়ে যাও। না ডক্টর সাহেব তাই করা হবে, জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে। তারপরে যারা নাকি ইসলামকে বিজয় করার জন্য, ইসলামকে কায়েম করার জন্য কাফেরদের সাথে লড়াই হয়েছে, ওই লড়াইয়ের ময়দানে যাইয়া নিজের জীবনটা পর্যন্ত শহীদ করে দিয়েছে, ওই সমস্ত শহীদদেরকে ডাকা হবে আর বলা হবে তুমি কি জন্য আমার সময়টা কোন কাজে ব্যয় করছো? আমি তোমাকে জীবন দিয়েছিলাম, শক্তি দিয়েছিলাম। বলবে আল্লাহ তোমার দেওয়া জীবনটা, তোমার দেওয়া শক্তিগুলো কাজে লাগাইয়া আমি যুদ্ধের ময়দানে যাইয়া শহীদ হইয়া গেছি। আল্লাহ বলবে বান্দারে তোর দিলের দিকে তাকায় দেখ কার জন্য করছস। তখন ওই বান্দা দিলের দিকে তাকায় দেখবে আর বলবে এগুলো আমি করছি, মানুষ আমাকে বীর বলবে, মানুষ আমাকে শহীদ বলবে, মানুষ আমাকে বাহাদুর বলবে, এই জন্যই তো এগুলো করছিলাম। তখন বলবে বান্দারে দুনিয়াতে এগুলো মানুষ তোমাকে বলছে, সুতরাং তুমি যা আশা করছিলে পাইয়া গেছো, আমি আল্লাহর কাছে পাওয়ার মতন আর কিছুই নাই। ও ফেরেশতারা ধরো এই শহীদকে জাহান্নামে নিয়ে যাও। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ছাত্রদেরকে বলতেছেন এই জন্য আমি বারবার অজ্ঞান হয়ে যাই, তার কারণ হলো আমিও তো ওই আলেমের কাতারে পড়েছি। আল্লাহর জন্য যদি না হয় তাহলে আমার তো জাহান্নাম ছাড়া গতি নাই। এজন্য কুরবানি কবুল হওয়ার চারটা শর্তের ভিতরে এক নাম্বার শর্ত নিয়তকে সহি করে নিতে হবে, নিয়তকে শুদ্ধ করতে হবে। বলে কি দিয়ে শুদ্ধ করবেন? বলে আস্তাগফার কইরা নিয়তটাকে আল্লাহর জন্য কইরা নিতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, জোরে বলেন আমিন। তারপরে দুই নাম্বার শর্ত হলো হালাল রিজিক দ্বারা কুরবানি দিতে হবে, হালাল ইনকাম দ্বারা কুরবানি দিতে হবে। আলহামদুলিল্লাহ জিকির করেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ও দূরে মদিনা বলেন ও দূরে মদিনা কেমনে যাব জানি না দয়া করে
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রাণের বন্ধুগণ আমার, যে আলোচনা করতেছিলাম, কবুল হওয়ার শর্ত হলো চারটা। এক নাম্বার হলো নিয়ত সহি শুদ্ধ কইরা নেওয়া, দুই নাম্বার হলো হালাল রিজিক দ্বারা কুরবানি দেওয়া, হালাল ইনকাম দ্বারা কুরবানি দেওয়া। কুরবানির ক্ষেত্রে যদি হালাল ইনকাম না হয়, ওই কুরবানি আল্লাহর দরবারে কবুল হবে না। এখন একা যদি কুরবানি দেন সবচাইতে উত্তম, আর যদি একা না দিতে পারেন, আগে কুরবানি দেন, 7 ভাগে গরুর ভিতরে দেওয়া যায়। একজন যদি বুঝতে পারেন যে তার ইনকাম হালাল নাই, সুদের সাথে জড়িত, ঘুষের সাথে জড়িত, তাহলে বাকি একটারও কুরবানি হবে না। এজন্য এই পর্যায়ে যারা আছে, প্রয়োজনে এদেরকে বাদ দিয়া একা একটা ছাগল এনে আপনি কুরবানি দেন। গরু গোশত যদি আপনি খাবার মনে হয়, পরবর্তী বাজার থেকে কিনে না খাবার, একা হলে গোশত অভাব নেই, ঠিক কিনা? গরিব বাজার প্রতিদিন গোশত যাবো, গরু যাবো। এজন্য কুরবানি দেওয়ার ক্ষেত্রে প্রয়োজনে 7 জন একত্রিত হইয়া নিয়তকে খালাস করা, যে ভাই যাই নিয়ত থাক, আমাদের এখন এক নিয়ত, আল্লাহর জন্য কুরবানি দিতেছি। কার জন্য? আল্লাহর জন্য কুরবানি দিতেছি। এইভাবে করে নিয়তকে খালাস করে নেওয়া। 2 নম্বর হলো হালাল ইনকাম দ্বারা কুরবানি দেওয়া। এখন এরকম যদি দেখা যায় যে আপনার একজন সুদখোরের সাথে, ঘুষখোরের সাথে আপনার শরীক হয়েছে, আপনার মনে মনে একটা সন্দেহ থাকবো, ওর তো ইনকাম ঠিক নাই, ওর সাথে কুরবানি দিতেছে, আমার কুরবানি গায়ে হয়ে গেছে। এই সন্দেহ মুক্ত করার জন্য আপনাকে প্রয়োজনে যাচাই বাছাই করে কুরবানি দিতে হবে। যার সাথে কুরবানি দিবেন সবার সাথে নিয়ত এক থাকতে হবে, আল্লাহর জন্য থাকতে হবে। এই 7 জনের যদি একজনের যদি নিয়ত থাকে, মানুষকে দেখানোর জন্য কুরবানি দিতেছি, গোশত খাওয়ার নিয়তে কুরবানি দিতেছি, গ্রাম করতে এমন তো দেখা যায় যে এক ভাগ নেয়, এক ভাগ নিয়ে 2 ভাই মিলে এক ভাগ নেয়, নেওয়ার পরে বাড়িতে যাই আবার ভাগ করে। এরকম আছে না? কেউ বুঝে নাই, কিন্তু বুঝছে কে? আল্লাহ বুঝছে। এটা যদি আপনি যাই না থাকুন, বুঝে থাকুন, আর তারা যদি আপনি কুরবানিতে শরীক করুন, 7 ভাগের মধ্যে 8 ভাগ হয়ে যাচ্ছে না? কুরবানি হওয়া একটার কুরবানি হওয়া। এজন্য 2 নম্বর হলো হালাল ইনকাম। হালাল ইনকাম দ্বারা কুরবানি দিতে হবে, তাহলেই কুরবানি কবুল হবে। 3 নম্বর হলো, 3 নম্বর শর্ত হলো হালাল ইনকামের পাশাপাশি আপনাকে দেখতে হবে যে আল্লাহর কাছে প্রতিদান পাওয়ার নিয়তে কুরবানি দিতে হবে। কার কাছে প্রতিদান পাওয়ার নিয়তে? আল্লাহর কাছে প্রতিদান পাওয়ার নিয়তে। আল্লাহ এই কুরবানির প্রতিদান দিবেন, আল্লাহ এই কুরবানির সওয়াব দিবেন। কি সওয়াব দিবেন? কত সপ্তাহ আলোচনা করছি না? প্রত্যেক পশমের বিনিময়ে, প্রত্যেক চুলের বিনিময়ে, কুরবানির পশুর গায়ে যত পশম আছে, যত চুল আছে, প্রত্যেকটা চুলের বিনিময়ে, পশমের বিনিময়ে এক একটা করে নেকি আল্লাহ দান করে দিবে। কত লক্ষ কত কোটি পশম আছে, আল্লাহ ছাড়া কেউ জানে না। আমরা কোনদিন হিসাব করছি? একটা একটা ধরে হিসাব করা সম্ভব? অসম্ভব ব্যাপার। তারপরে 4 নম্বর শর্ত হলো মানুষকে দেখানোর নিয়তে না দেওয়া। মানুষকে দেখানোর নিয়ত যদি হয়, তাহলে ওই কুরবানি কবুল হবে না। তারপরে আসতেছে আমাদের ঈদের দিন সকালবেলা, তার মানে আগামীকালকে সকালবেলা ঈদুল আজহার দিনে 13টা সুন্নাত। কয়টা সুন্নাত? 13টা সুন্নাত। এক একটা সুন্নাত আখির জামানা, শেষ জামানায় আমরা পড়ে গেছি। নবীজি বলেন আখির জামানায় একটা সুন্নাত যারা আদায় করবে 100 শহীদের সওয়াব আল্লাহ দান করে দিবে। সুন্নাত আমল করা দরকার আছে না নাই? এজন্য আমরা সুন্নাত জানবো, সুন্নাত মানবো। রাজি আছে ইনশাআল্লাহ? কারা কারা রাজি আছে? 2 হাত তুলে আল্লাহকে দেখাই। লিল্লাহি তাকবীর, আল্লাহু তাকবীর, আল্লাহু আকবার। কুরআন হাদিস যেখানে, গান বাজনা যেখানে, আল্লাহু তাকবীর,
তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা। রাত্রেবেলা মোবাইল টিপতে টিপতে 12-1 বেজে গেছে, খবরই নাই। সকালবেলা ফজরের নামাজের সময় জাগ নাই পায় না। যুবকদের অবস্থা তো এরকমই বর্তমানে, ঠিক কিনা? আর এখন প্রাইমারিতে ওয়াইফাই লাইন, এই যে আমাদের মুয়াজ্জিন সরকারি সামনে ওয়াইফাই লাইন, এমপুরা আবার আব্দুল্লাহ হুজুর গফুর হুজুর বাড়ির এমপুরা ওয়াইফাই লাইন, আবার ওমপুরা আরশেদ আলী নাকি এর বাড়ির সামনে ওয়াইফাই লাইন। খালি যে যেগুলো বানানো জায়গায় কুটি দিল বলে দেয় কি হয়েছে, হুজুর ওয়াইফাই লাইন ফিরি ফিরি নেট চালান যায়, গেম খেলান যায়, এর সাথে সুবিধা আছে। রাত 12টার সময় একটা সময় মাহফিল করে আসি, তাও দেখি যে পোলা বানানো আছে। কইলেন না বললাম সকালে জানা বাবা। এজন্য নবীজি বলেন, যদি তুমি ভোরে তাড়াতাড়ি উঠতে চাও তাহলে এশার নামাজ পড়া তাড়াতাড়ি ঘুমায় যাও। এটাই হলো সুন্নাত। সুবহানাল্লাহ। তারপর 2 নাম্বার হলো মেসওয়াক করা। কি করা? মেসওয়াক তো অনেকে চিনি না, খালি বেরাস। সকালবেলা বেরাস নিয়ে বেরাসতে করা শুরু করে আর ছাড়ে না। দেখা যায় বেরাস করতেছে, আধা ঘন্টা হয়ে যায়, হাফ প্যান্ট বিনটা ঘুরবো আর বেরাস করবো। বিয়া করান যাবো, এত বড় হয়ে গেছে, হাফ প্যান্ট বিনটা করে সরমে করে কন্যা। উজুবিল্লাহ। পুরুষের সতর হলো নাভির উপর থেকে হাড়ের নিচ পর্যন্ত। অনেকে আছে জিন্সের প্যান্ট পরে নাভিটা বাই করে ছুঁয়ে দেয়, নাভির নিচে বসানো দেয় কন্যা। উজুবিল্লাহ। তার মানে নাভির উপর থেকে যে হাড়ের নিচ পর্যন্ত একটু যদি না লাগে, খোলা থাকে, ওই ল্যাংটা থাকে একই কথা। ওই হাফ প্যান্ট পরা সাইডে ল্যাংটা করো গা আদায় উপরে লাগে, ঠিক কিনা? এজন্য 2 নাম্বার সুন্নাত হলো মেসওয়াক করা। বেরাস করলে কোনোদিনই মেসওয়াকের সুন্নাত আদায় হবে না। গাছের ডাল দিয়ে মেসওয়াক করতে হবে। রমজান মাসে খুব আদায় হয়েছে, এখন আর খবর নাই। এই সুন্নাত কি খালি রমজান মাসের জন্য না সারা বছর নিবে? এই ওযু খানার যেমন একটা অবস্থা আছে, প্রত্যেকটা ছিদ্র দিয়া মেসওয়াক দিয়া জাম শুকাইতে শুকাইতে একবারে কর্মহারা। এই মুসলিমের খবর না। এজন্য ঈদের দিন সকালবেলা 2 নম্বর সুন্নাত কি? মেসওয়াক করা। 3 নম্বর সুন্নাত হলো উত্তম রূপে গোসল করা। সাবান দিয়া খুব সুন্দর কইরা গোসল করা। শ্বশুর বাড়ি যাওয়ার সময় খুব সুন্দর গোসল করে, কিন্তু ঈদের দিন গরু ছাগল ধোয়াইতে ধোয়াইতে এমন একটা অবস্থা হয় নিজের গোসল দরকার, ঠিক কিনা? এরকম না? আমাদের গ্রাম অঞ্চলে বেশি হয় এটা। তারপরে যায় এইটা জামাত যখন না পায় তখন চিল্লাচিল্লি শুরু করে, আমি কি ঈদের নামাজের টেহা দিই না, আমি নামাজ পেলাম না। তারপরে 4 নম্বর সুন্নাত নবীজি বলেন যথাসাধ্য উত্তম পোশাক পরিধান করা। যেই পোশাকটা সুন্দর লাগে, যেই পোশাকটা ভালো দেখা যায়, এরকম সুন্দর পোশাকটা ঈদের দিনে পরিধান করা। তারপরে 4 নম্বর 5 নম্বর সুন্নাত হলো শরীয়ত সম্মত ভাবে সাজসজ্জা করা। সাজবেন ঠিক আছে, এমন ভাবে সাজলেন যে নারী না পুরুষ দূর থেকে বোঝা যায় না। পিছন থেকে মানে উন্নার মতন একটা ঝুলাই দিছে, আর মনে করেন চুল তো বড় বড়, পিছন থেকে মনে হইতেছে একটা লেডিস গেট আছে, সামনে যা দেখি এটা লেডিস না, এটা জোয়ান দিতে হবে, ঠিক কিনা? তারপরে 6 নম্বর সুন্নাত হলো খুশবু লাগানো। 6 নম্বর সুন্নাত খুশবু লাগানো। এখন খুশবুর ক্ষেত্রে আপনি আতর ব্যবহার করবেন, আর যদি আপনি সেন্ট ব্যবহার করেন তাহলে যেই সেন্টের ভিতরে অ্যালকোহল নাই, অ্যালকোহল মুক্ত লেখা আছে, ওইটা ব্যবহার করবেন। অ্যালকোহল যুক্ত সেন্ট যদি আপনি ব্যবহার করেন তাহলে আপনার কাপড় নাপাক হবে। নাপাক কাপড় নিয়ে নামাজ পড়লে নামাজ হবে না। তারপরে 7 নম্বর সুন্নাত হলো ঈদগাহে যাওয়ার পূর্বে কোনো কিছু না খাওয়া। কুরবানির ঈদে ঈদগাহে যাওয়ার পূর্বে কোনো কিছু না খাওয়া সুন্নাত, আর রোজার ঈদে মিষ্টি জাতীয় কিছু খাওয়া সুন্নাত। সুবহানাল্লাহ।
আগে আগে ঈদগাহে যাওয়া। 9 নাম্বার হলো ঈদুল আজহার নামাজ সকাল সকাল পড়া। যত তাড়াতাড়ি ঈদুল আজহার নামাজ সকালে পড়া যায় ততই সুন্নাত। কোন সুবহানাল্লাহ। সৌদি আরবে যারা গেছেন ফজর নামাজ পড়লেই ঈদের নামাজ শেষ হয়। আমার বন্ধু বান্ধব কিছু সৌদি আরব আছে, ওরা সকালে বলছে দোস্ত কি খবর, নামাজ শেষ করেই না, মানে ফজর পড়লেই নামাজ পড়া শেষ, ফজর পড়লেই নামাজ পড়া শেষ। তারপরে 10 নাম্বার সুন্নাত হলো পারলে ঈদগাহে যে ঈদের নামাজ পড়া। আপনাদের তো এটা সুবিধা আছে, ঈদগাহ মাঠ আছে, অনেক জায়গায় আছে ঈদগাহ মাঠ নাই, মসজিদে ঈদের নামাজ পড়ে, ঈদগাহ মাঠে যাইয়া ঈদের নামাজ পড়া এইটাও আরেকটা সুন্নাত। সুবহানাল্লাহ। তারপরে হলো 11 নাম্বার পায়ে হেঁটে ঈদগাহে যাওয়া। 12 নাম্বার সুন্নাত হলো যাওয়ার সময় তাকবীর জোরে জোরে পড়তে পড়তে যাওয়া। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। জোরে জোরে তাকবীর বলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আর 13 নাম্বার সুন্নাত হলো এক রাস্তা দিয়ে যাওয়া অন্য রাস্তা দিয়ে প্রত্যাবর্তন করা। আপনাদের এই সুবিধা আছে, হয়তো ঘুরে যাবেন নয়তো সোজা যাবেন, আওয়ার সময় হয়তো সোজা যাবেন নয়তো ঘুরে যাবেন, সুন্নাত আদায় করব, ঠিক কি না? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে ঈদুল আজহার দিনে এই 13টা সুন্নাত আদায় করার, আর আগে যে কথা বললাম কুরবানি কবুল হওয়ার 4টা শর্ত, নিয়তকে শুদ্ধ করে নেওয়া, তারপরে আল্লাহর কাছে প্রতিদান পাওয়ার নিয়তে কুরবানি দেওয়া, তারপরে হালাল ইনকাম দ্বারা কুরবানি দেওয়া, আর 4 নাম্বার হলো মানুষকে দেখানোর নিয়তে না দেওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে এই শর্তগুলো অনুসরণ করে সুন্নাতের উপর আমল করে নিজের জীবনকে জান্নাতি জীবন হিসাবে গড়ে তোলার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। হয় না আরো জোরে আওয়াজ দিয়ে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।